বাজিতপুর নিকলির সুবিধাজনক স্থানে একটি বিশেষায়িত রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল ইপিজেড গড়ে তোলা হবে। এই ইপিজেডের মাধ্যমে হাজার হাজার স্থানীয় যুবকের সরাসরি কর্মসংস্থান সৃষ্টি হবে। গার্মেন্টস, জুতা, লাইট ইঞ্জিনিয়ারিং ও ফুড প্রসেসিং শিল্প গড়ে উঠবে। এলাকার মানুষের আয় বাড়বে, স্থানীয় বাজার চাঙ্গা হবে। এটি হবে বাজিতপুর নিকলির জন্য একটি অর্থনৈতিক টার্নিং পয়েন্ট। বর্তমানে ঢাকা ও অন্যান্য শহরে কর্মরত নিকলি বাজিতপুরের হাজারো দক্ষের শ্রমিক ও কারিগর নিজ এলাকা থেকে বিচ্ছিন্ন জীবনযাপন করছেন। আমার পরিকল্পনা, নিজ এলাকাতে আধুনিক জুতা কারখানা স্থাপন, যাতে তারা পরিবারের সঙ্গে থেকে কাজ করতে পারে। এতে সামাজিক বৃত্তি বাড়বে এবং দক্ষ শ্রমশক্তি এলাকায় ফিরে আসবে। জুতা শিল্প ও অন্যান্য রপ্তানিমুখী খাতে জড়িত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বিশেষ সহায়তা প্যাকেজ চালু করা হবে। সহজ শর্তে ব্যাংক ঋণ, সরকারি প্রণোদনা ও ট্যাক্স সুবিধা, ব্র্যান্ড ডেভেলপমেন্ট ও মার্কেটিং সহায়তা। নিজস্ব ব্র্যান্ড গড়ে তুলতে পারেন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে পারেন। চূড়ান্ত বার্তা, পরিকল্পনার লক্ষ্য একটাই, কাজের জন্য ঢাকা নয়, কাজ আসবে বাজিতপুর নিকলিতে। শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান বাড়বে, দারিদ্র্য কমবে, তরুণদের ভবিষ্যৎ নিরাপত্তা হবে। এটাই আমার অর্থনৈতিক অঙ্গীকার। একটি পরিবার যেন একাধিক আয়ের উৎস পায়। নারী স্বাবলম্বী হলে পরিবার ও সমাজ শক্তিশালী হয়। হাওয়ার মৌসুমের বাইরে প্রশিক্ষণের জন্য ই-কমার্স সংযোগ, ঘরে বসে কাজের সুযোগ, প্যাকেজিং ও মার্কেটিং সাপোর্ট, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের সঙ্গে সংযোগ, গ্রাম থেকে গ্লোবাল মার্কেটে কাজ করবে আমাদের তরুণরা। আমি বরাবরই বলে এসেছি 31 দফা জাতির মুক্তি সনদ। সে ভিত্তিতে 31 দফার আলোকে কৃষিভিত্তিক ক্ষুদ্র শিল্প, ফিশ প্রসেসিং, পর্যটন ও আইটি হাব এই অঞ্চল হবে উৎপাদন ও কর্মসংস্থানের কেন্দ্র। বাজিতপুর নিকলি সম্প্রীতির এলাকা। আমি চাই সব ধর্মের মানুষের নিরাপত্তা, সামাজিক সম্লাপ ও ঐক্য। রাজনীতি নয়, মানুষই হবে মুখ্য। লক্ষ্যটা খুবই পরিষ্কার, একটি দুর্নীতি, সন্ত্রাস ও মাদক মুক্ত নিরাপদ সমাজ গঠন করা এবং জনগণের কাছে একজন নেতার পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা। 31 দফা শুধু কাগজে না, আমি এটিকে মাঠে বাস্তবায়ন করতে চাই। দলীয় শৃঙ্খলা ও জনআস্থা দুটোই গুরুত্বপূর্ণ, শেষ কথা বলবে জনগণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে আইনের শাসন ও দুর্নীতিমুক্ত প্রশাসন। সিন্ডিকেট নয়, চলবে আইন। নির্বাচিত হওয়ার প্রথম দিন থেকে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও মরণঘাতী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হবে। আমি পরিষ্কার করে বলছি, দলীয় পরিচয়ে কোনো অপরাধীকে প্রশ্রয় দেওয়া হবে না। অপরাধী অপরাধী, সে যে দলেরই হোক। রাজনৈতিক ক্ষমতায় অপরাধ ঢাকার ঢাল হবে না, এই নীতিতে আমি আপোষহীন। আমি বিশ্বাস করি নেতা শুধু ভোটের সময় নয়, সারা বছর জনগণের কাছে জবাবদিহি করবেন। এই জন্য প্রতি 3 মাস অন্তর আমি নিজে জনগণের সামনে হাজির হব, আমার কাজের হিসাব দেব, জনতার আদালতে আপনাদের অভিযোগ সরাসরি শুনব। সাধারণ মানুষ যেন পুলিশি প্রশাসনিক হয়রানির শিকার না হয়, এটা নিশ্চিত করা আমার দায়িত্ব। এই লক্ষ্যে একটি বিশেষ মনিটরিং সেল গঠন করা হবে। থানা ও সরকারি অফিসের কার্যক্রম নিয়মিত তদারকি করা হবে। দুর্নীতি ও হয়রানির অভিযোগে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। সংখ্যালঘু ভাইদের জন্য আমাদের একটি মনিটরিং সেল গঠন করা হবে। আমি চাই থানা ও সরকারি অফিস হবে সেবার কেন্দ্র, ভয়ের জায়গা নয়। আমার চূড়ান্ত অঙ্গীকার, আমি কথা দিচ্ছি, ক্ষমতা নয়, ন্যায় বিচার প্রাধান্য পাবে, প্রভাব নয়, আইন চলবে, নেতা হবে জনগণের সেবক। 31 দফা আমার প্রতিশ্রুতি নয়, 31 দফা আমার দায়িত্ব, অঙ্গীকার। ইনশাআল্লাহ আমরা একসাথে গড়ব একটি নিরাপদ, স্বচ্ছ ও সম্মানজনক সমাজ। আমার কাছে আইন সবার জন্য সমান, দল, আত্মীয় বা পরিচয় নয়। ন্যায় বিচারই শেষ কথা। আমার সবচেয়ে বড় অঙ্গীকার সততা, সাহস ও জনগণের পক্ষে থাকা। আমি ক্ষমতার জন্য নয়, দায়িত্ব পালনের জন্য রাজনীতি করি। বাজিতপুর নিকলিকে আমি একটি ন্যায়ভিত্তিক, কর্মসংস্থান সমৃদ্ধ ও সম্মানজনক জনপদ হিসেবে গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ। আমি ক্ষমতা চাইতে আসিনি, আমি এসেছি দায়িত্ব নিতে। আমি এসেছি ইনসাফ ভিত্তিক সমাজ করতে। এই লড়াই আমাদের একার নয়, এই লড়াই আমার আপনার সকলের। তাই আসুন আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেই। সবার আগে বাংলাদেশ। বাংলাদেশ জিন্দাবাদ।